দুরন্ত একাদশের বিপক্ষে নামের ভারে এমনি এগিয়েছিল দুর্বার একাদশ। তবে অদম্য বাংলাদেশ টি-20 কাপের তৃতীয় ম্যাচে পেসার খালেদ আহমেদ যেন নিজেকে আলাদাভাবে চেনাতেই মাঠে নেমেছিলেন। মাত্র 23 রান খরচায় 4 উইকেট নিয়ে দুরন্তকে কম রানে আটকে রাখতে মুখ্য ভূমিকা রাখেন তিনি। ম্যাচ সেরা হয়েছেন এই পেসারই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভালো বোলিংয়ের পেছনের রহস্য জানান খালেদ। প্ল্যানিং বলতে কি, আমার চেষ্টা ছিল লেন্থে হিট করা। আমি এটাই করে যাচ্ছিলাম। আমি যদি এলোমেলো বল করি ও মাইরা দিবে, তো আমার চেষ্টা ছিল যে ও স্টাম্প টু স্টাম্প বল করা, ও যাতে এসে বল করে। এদিকে দল হারলেও আলাদাভাবে নজর কেড়েছেন আব্দুল গাফফার সাকলাইন। নিজের ধারাবাহিক সাফল্যের কারণও জানান তিনি। যখন থেকে এসপি টিমে ডাক পেয়েছিলাম, তো বোলিংয়ের পাশাপাশি আমি ব্যাটিংয়েও কাজ করেছি। আমার ওখানে কোচ ছিল ডেভিড রাজিন স্যার, তো উনি আর কি আমাকে আমার যেগুলো ভুল উনি আমাকে ধরাই দিয়েছেন। ওই নিয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ ডে বাই ডে ভালো হচ্ছে। দারুণ বোলিংয়ে দলকে ফাইনালে তোলার পর খালেদের চোখ শিরোপার দিকে। ফাইনালে দর্শক আগমন নিয়ে প্রত্যাশার কথা জানান তিনি। বাংলাদেশের যেরকম ক্রাউড হয়, আমাদের দলকে যেরকম মানুষ সাপোর্ট করে, তা অবশ্যই ক্রাউডদের আমি সবসময় মানে অ্যাপ্রিসিয়েট করি যাতে আমাদের মাঠে খেলা দেখতে আসেন। তো আমি বলবো বিশ্বকাপে যেতে পারি না, বাট আগামী যে 9 তারিখে ফাইনাল হবে, আমরা চাইবো যে পুরো মাঠ ভরা দর্শক থাকে। 3 দলের অদম্য কাপে 2 ফাইনালিস্ট চূড়ান্ত। ধূমকেতুকে এগিয়ে রাখলেও নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছুর প্রত্যাশা খালেদ আহমেদের। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।